আব্দুল্লাহ বিন উবাই বিন সুলুল নবীর পিছনের কাতারের মুসল্লি। আল্লাহর নবী দাঁড়াতেন মসজিদের মেহরাবে, আর আল্লাহর নবীর পিছনে বরাবর যিনি দাঁড়াতেন তিনি হচ্ছেন আব্দুল্লাহ বিন উবাই বিন সুলুল। আল্লাহর নবী একসাথে যখনই খাবার খেতে বসতেন, আব্দুল্লাহ বিন উবাই বিন সুলুল সেখানে উপস্থিত হয়ে যেত। আল্লাহর নবী তো মেহমান ছাড়া খেতেন না, এবং তিনি খাওয়ার সময় কাউকে সামনে দেখলে তাকে অবশ্যই বলতেন বসো, একসাথে খাই। একসাথে খাবার খেত। কিন্তু আব্দুল্লাহ বিন উবাই বিন সুলুলের কিছু গোপন আমল ছিল। গোপন আমল বুঝেন? এবার গোপন আমলের কথা শুনেন। এটা তো বললাম প্রকাশ্য আমলের কথা। আল্লাহ নবীর পিছনের মুসল্লি, আল্লাহ নবীর একজন সঙ্গী, সফর সঙ্গী সব সময় ছিল। কিন্তু এরা আব্দুল্লাহ বিন উবাই বিন সুলুলের কিছু গোপন আমল আছে। গোপন আমল কি? আল্লাহ নবী সৈন্য নিয়ে যখন যুদ্ধের ময়দানে যায়, আব্দুল্লাহ বিন উবাই বিন সুলুল তখন মানুষকে বুঝিয়ে বুঝিয়ে যুদ্ধের ময়দান থেকে নিয়ে আসে। নাউজুবিল্লাহ। আল্লাহ নবীর স্ত্রীদেরকে নিয়ে আব্দুল্লাহ বিন উবাই বিন সুলুল পিছনে পিছনে নানা রকম কথা বলতো। আব্দুল্লাহ বিন উবাই বিন সুলুল আল্লাহর কোরআনের আইন সে মেনে নিত না সন্তুষ্ট চিত্তে। ভালো করে বুঝবেন, সন্তুষ্ট চিত্তে আল্লাহর কোরআনের আইন সে মেনে নিত না। তার কাছে এটা একটু অন্যরকম বলে মনে হতো। এই আব্দুল্লাহ বিন উবাই বিন সুলুলের যখন ইন্তেকাল হয়ে যায়, সন্তান আল্লাহর নবীর কাছে গেলেন, বলেন ওগো নবী, আমার বাবা আপনার পিছনের কাতারের মুসল্লি ছিল, আপনার সাথেই উঠা বসা করেছে। আমার বাবা মৃত্যুর আগে ওসিয়ত করে গেলেন, আমার বাবার জানাজাটার ইমামতি আপনি নবী করবেন। আল্লাহর নবী বললেন ঠিক আছে রে, যাও। আল্লাহর নবী আব্দুল্লাহ বিন উবাই বিন সুলুলের জানাজা পড়ার জন্য রওনা হয়েছেন। পিছন থেকে আবু বকর বুকটা পেতে দিয়ে বললেন, সামনে থেকে বলেন নবীজি, কার জানাজায় আপনি যাচ্ছেন? তার জানাজায়। কেন আপনি যাবেন? সে আপনার পিছনে পিছনে আপনার গীবত করেছে, সে আপনার পিছনে পিছনে আপনার ব্যাপারে নানান রকম কথা বলেছে। আল্লাহর নবী আবু বকরের কথা শুনলেন না। আল্লাহর নবী সামনের দিকে হাঁটছেন। আমার ভাইয়েরা, হযরতে ওমর পিছন দিক থেকে আবার আল্লাহর নবীকে ধরেছেন, বলে ওগো নবী, আপনি কার জানাজার ইমামতি করার জন্য যাচ্ছেন, যে আপনার পিছনে নামাজ পড়ে 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 আবার আপনার বিরুদ্ধে এলাকায় ঘুরে ঘুরে বিষোদ্গার করে? আমার প্রিয় ভাইয়েরা, প্রিয় দিঘির পাড়াবাসী, শুনেন, আপনাদেরকে লক্ষ্য করে বলছি, আপনাদের সমাজে কি এমন ব্যক্তি নাই ইমামের পিছনে নামাজ পড়ার পরে আবার ইমামের বিরুদ্ধে চা দোকানে বসে বিষোদ্গার করে? আসেনি? হযরতে ওমরের এই হাল হাকিকত দেখেও আল্লাহ নবীর সামনে আগায়া গেলেন। হযরত ওমরের কথা শুনলেন না। আল্লাহ নবী গিয়ে নিজের থুতু মোবারক আব্দুল্লাহ বিন উবাই বিন সুলুলের শরীরের মধ্যে মেখে দিলেন। আল্লাহ নবী নিজের জামা দিয়ে দিলেন আব্দুল্লাহ বিন উবাই বিন সুলুলের জন্য কাপন করার জন্য। আমার ভাইয়েরা, একটু চিন্তা করেন, এইরকম ভাগ্য কার আছে আল্লাহ নবীর জামা পরে সে কবরে শায়িত হবে? চিন্তা করছেন? আল্লাহ নবীর লালা মোবারক দ্বারা তার শরীর সুগন্ধযুক্ত। আল্লাহ নবী এরকম করে আব্দুল্লাহ বিন উবাই বিন সুলুলকে দাপনের জন্য সাজিয়ে দিচ্ছেন। আমার ভাইয়েরা আর সাহাবীরা জিহ্বা কামড় দিয়ে দাঁড়িয়ে আছেন। আরে আল্লাহ নবী কার জন্য এত চেষ্টা করছেন? কার জন্য আমার নবী এত কষ্ট করছেন? আল্লাহ পাক সেই অবস্থার উপরে আয়াত নাজিল করলেন। আল্লাহ বললেন, ইস্তাগফির লাহুম আও লা তাস্তাগফির লাহুম ইন তাস্তাগফির লাহুম ৭০ মাররাতান ফালান ইয়াগফিরাল্লাহু লাহুম যালিকা বিআন্নাহুম কাফারু বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়াল্লাহু লা ইয়াহদিল কওমাল ফাসিকিন। আল্লাহ পাক বললেন, নবীজি আপনি জানাজাও পড়ালেন,
জানাজা পড়িয়ে আমার নবী আর আল্লাহর দরবারে তার জন্য ক্ষমা চাচ্ছেন। আল্লাহ বললেন, নবীজি আপনি তার জন্য যতই ক্ষমা চান, যেই নবী আল্লাহর কাছে চাইতে হয় না, আল্লাহ নবীর মনের অবস্থা বুঝে আয়াত নাজিল করেন। আল্লাহর কাছে চাইতে হয় না, আমার নবীর মন চাইতো আমার আল্লাহ পাক বিধান নাজিল করে দেন। সেই নবী আল্লাহর কাছে চাচ্ছে। আল্লাহ বলেন, নবী যতই চান এই দোয়া আমি আল্লাহ কবুল করব না। আল্লাহ আল্লাহ বলছেন, দেখেন অবস্থাটা, নবী আমার দোয়া ছাড়ে না। আল্লাহ বলে, নবী যদি আপনি 70 বার তার জন্য ক্ষমা চান, কতবার? যেই নবী চাইবা মাত্র, যেই নবীর দিল চাইবা মাত্র আল্লাহ বিধান নাজিল করে, ওই নবীরে আমার আল্লাহ বলতেছেন, নবী আপনি 70 বারও যদি চান তারপরেও আমি আপনার এই চাওয়াকে পূর্ণ করব না। আমার নবী বলল, সাহাবীরা রে, আমার আল্লাহ বলল 70 বার চাইলে পরে আমার আল্লাহ দোয়া কবুল করবে না, আমি 70 বারের বেশি তার জন্য ক্ষমা চাইব। সুবহানাল্লাহ। আপনি প্রশ্ন করবেন, হুজুর গো আল্লাহ নবীর কি এমন ঠেকা পড়েছিল? আমার নবী তার জন্য 70 বারের বেশি আমার কাছে আল্লাহর কাছে দোয়া করতে হবে কেন? আল্লাহ নবীর কেন এত ঠেকা পড়ছে? একটা উম্মতির জাহান্নামে গেলে আর কি সমস্যা? একটা উম্মতি তো জাহান্নামে যাবে, তার জন্য নবী এত পেরেশান 70 বারের বেশি কেন দোয়া করতে হবে? আমার ভাইয়েরা, জাহান্নামের বিকট শব্দ যিনি শুনেছেন তিনি আমার নবী। আমার নবী চাননি আমার একজন উম্মত জাহান্নামে চলে যাক। আমার নবী চান না আমার একজন উম্মত জাহান্নামে চলে যাক, কারণ তিনি তো জাহান্নামের তর্জন গর্জন মেরাজের রজনীতে দেখেছেন। এজন্য আমার নবী একজন উম্মতকে জাহান্নামের আগুন থেকে বাঁচানোর জন্য এতটাই ব্যাকুল হয়ে পড়লেন। আমার ভাইয়েরা, এবার চিন্তা করুন, মুনাফিক কত নিচের জিনিস, মুনাফিক হওয়া কত খারাপ জিনিস। আসুন আমি আজ আপনাদেরকে 12টি আলামত বলে দেব মুনাফিকের আলামত। এই 12টি আলামতের একটি আলামত যদি আপনার ভিতরে থাকে, আসুন না আজকে আমরা তওবা করব ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ শুনবেন তো, না চলে যাবেন? একটু মনোযোগ সহকারে শুনেন ভাই, খুবই গুরুত্বপূর্ণ পয়েন্ট। চলে গেলে পরে এই আলোচনা সচরাচর শুনবেন না ইনশাআল্লাহ। আমি আপনাদেরকে মুনাফিকদের এই 12টি আলামতের কথা আজ আপনাদের সামনে তুলে ধরছি। আপনি যদি হিন্দু দেখতে চান, যদি বলেন হুজুর আমি হিন্দু দেখব, কই যাব? আমি বলবো আপনি ভারতে চলে যান, হাজার হাজার হিন্দু সেখানে আছে। খ্রিস্টান দেখবেন, কোথায় যাবেন? ইংল্যান্ড আমেরিকাতে চলে যান, খ্রিস্টানের অভাব নাই। আপনি বৌদ্ধ দেখবেন, কোথায় যাবেন? আমি বলবো আপনি মিয়ানমার এবং চীনে চলে যান, সেখানে গেলে অনেক বৌদ্ধ দেখতে পাবেন। কিন্তু আপনি যদি বলেন হুজুর মুনাফিক কোথায় খুঁজবো, আমি বলি মুনাফিক বেশি দূরে যাওয়া লাগবে না। দিঘির পাড় তালুকদার বাড়ি জামে মসজিদের ভিতরে যদি আপনি একদিন প্রবেশ করেন, তাহলে পরে 1-2 জন মুনাফিক পাওয়ার সম্ভাবনা আছে না নাই? আমি কিন্তু বলি নাই আছে, বললাম সম্ভাবনা আছে। এলে আবার আপনারা বলবেন যে হুজুর আমগরে মুনাফিক কইয়া গেছে, সমস্যা তো। আমি বললাম যে সম্ভাবনা আছে, নাও থাকতে পারে। আবার বাইরের জন্য মুনাফিক দেখতে হলে দূরে যাওয়া লাগে না। আমাদের মসজিদের কাতারগুলো যদি দেখা যায় আব্দুল্লাহ বিন উবাই বিন সুলুলের মতো করে আল্লাহ নবীর পিছনের কাতারের মুসল্লি হয়েও যদি মুনাফিক হয়, তাহলে বলুন তো শ্রেষ্ঠ মানুষের পেছনে যদি মুনাফিক থাকে, এই মসজিদে, সাধারণ মসজিদে কি মুনাফিক পাওয়া যাবে না? এটা তো হতেই পারে না। আসুন আমরা 12টি আলামত শুনি। যে 12টি আলামত যদি আপনার ভিতরে থাকে, আপনি পরিশুদ্ধ হয়ে নেবেন, আল্লাহকে ভয় করবেন। আমার ভাইরা, আল্লাহর নবীর একজন সাহাবী হযরত আবু হুযায়ফা ইবনে ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা আনহুর নিকট আমার নবী একদিন একটা চার্ট দিলেন, বলে দিলেন যে তারা মুনাফিক। তারা কি? মুনাফিক। মানে আল্লাহ নবী তার কাছে শেয়ার করলেন এই কথাটা যে এরা হচ্ছে মুনাফিক। হযরতে ওমর তিনি যখন জানতে পারলেন
হুদাইফা ইবনে ইয়ামানের কাছে কিছু মুনাফিকের কথা আমার নবী শেয়ার করলেন। হযরত ওমর তার পিছন পিছন ঘুরে বলে, ভাই একটু বলো না আমার নামটা আসেনি। সুবহানাল্লাহ, দেখেন ইমান কি। আমি ইমান নিয়ে কতটুকু চিন্তিত। আমারে আপনারা যদি কেউ মুনাফিক কয়, ওরে দৌড়াইয়া ফিরাইয়া এরপরে আমার কলজাটা শান্তি হয়। কিন্তু ওমর কত বড় সাহাবী, তিনি বলছেন ভাই আমার নামটা সেখানে আছে কিনা একটু বলো না আমারে। আল্লাহু আকবার। তিনি বলছেন আপনার নাম নাই, সেখানে থাকতেই পারে না। তিনি কাঁদছেন, হযরত ওমর তিনি কাঁদতে কাঁদতে বলছেন ভাই বলো না, সত্যি করে বলো আমার নাম আছে কিনা। তিনি বললেন না রে ওমর, তোমার নাম নাই এবং কি তোমার কোনো আত্মীয় স্বজনের নামও এখানে উল্লেখ নেই। হযরত ওমর সাথে সাথে মুচকি হেসে দিয়ে আল্লাহর দরবারে হাত তুলে বললেন আলহামদুলিল্লাহ। আসুন, আজ 12টি আলামত শুনলে পরে যদি কোনোটা আমার সাথে মিলে যায় তাহলে তওবা করব, আর যদি না মিলে তাহলে পড়বো আলহামদুলিল্লাহ। আসুন মুনাফিকের 1 নম্বর আলামত সম্পর্কে জানি। মুনাফিকদের 1 নম্বর আলামত হচ্ছে মুনাফিক দ্বিমুখী আচরণ করে। মুনাফিক কমুখী আচরণ করে, দ্বিমুখী আচরণ করে। কথাটি আমার নয়, আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি নিজেই বলছেন। তিনি কি বলছেন দেখেন, সূরাতুল বাকারার 8 নম্বর আয়াতে আবার আল্লাহ বলছেন ওয়ামিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া মা হুম বিমুমিনিন। আল্লাহু আকবার। আল্লাহ পাক বলছেন শুনুন, মানুষের মধ্যে এমন কিছু লোক রয়েছে যারা বলে আমরা আল্লাহ ও পরকালে বিশ্বাসী, কিন্তু তারা বিশ্বাসী নয়, আল্লাহকেও বিশ্বাস করে না, পরকালকেও বিশ্বাস করে না। এটার প্রমাণ কি? প্রমাণ হচ্ছে আল্লাহর কোরআনের রাজনীতিকে সে মানতে চায় না, আল্লাহর কোরআনের অর্থনীতিকে সে মানতে চায় না, আল্লাহর কোরআনের আইন নীতি সে মানতে চায় না, আল্লাহর কোরআনের রাষ্ট্রনীতি সে মানতে চায় না। সে মনে করে আমি আল্লাহর কোরআনকে তেলাওয়াতের জন্য মেনে নিলাম, আল্লাহর কোরআনকে নামাজের জন্য মেনে নিলাম, আল্লাহর কোরআনকে সর্বক্ষেত্রে কেন মানতে হবে, যেহেতু সে সর্বক্ষেত্রে মানতে পারে না। অথচ তারে যদি আপনি বলেন তাহলে তুমি মুসলমান হতে পারো নাই, তখন সে বলবে অসম্ভব, আমি পাক্কা মুসলমান, কারণ আমি মুসলমানের ঘরে জন্ম হয়েছি, আমার বাপ মুসলমান, দাদা মুসলমান। আল্লাহ বলেন না রে তুমি কেমনি মুসলমান দাবি করো? সে বলবে আমি আল্লাহরে বিশ্বাস করি, পরকালেও বিশ্বাস করি। কিন্তু আল্লাহ বলে না না, এই বিশ্বাসের দ্বারা ঈমান পুক্ত হয় না, আল্লাহর এবং পরকালের বিশ্বাসের মাধ্যমেই, জবানের স্বীকৃতির মাধ্যমেই ঈমানের পরিপূর্ণতা পায় না। ঈমানের পরিপূর্ণতা তখনই পাবে যখন সর্বক্ষেত্রে ইসলামকে সবার আগে রাখা হবে। আমার ভাইয়েরা, আল্লাহ পাক রব্বুল আলামিন এই জন্যই বললেন মুনাফিকদের মধ্যে দ্বিমুখী আচরণ তোমরা দেখতে পাবে। তারা বলবে আমরা আল্লাহ বিশ্বাসী, পরকালে বিশ্বাসী, আল্লাহর কোরআনে বিশ্বাসী, কিন্তু যখনই বলবেন আল্লাহর কোরআনে তো আপনি যে রাজনীতি করছেন সে রাজনীতির কথা নাই, তখনই বলবে হুজুর রাজনীতির কথা বইলেন না। আল্লাহর কোরআন তখন তারা মানতে চায় না, আল্লাহর কোরআনকে তখন তারা গ্রহণ করতে চায় না। এটাকেই বলে দ্বিমুখী আচরণ। 1 নম্বর আমরা জানলাম মুনাফিকের আচরণ, তারা দ্বিমুখী আচরণে অভ্যস্ত। 2 নম্বর ব্যাখ্যা, তারা আপনার সামনে বলবে আমরা আপনাকে ভালোবাসি, কিন্তু আপনার পিছনে পিছনে গীবত শিকায়েত করে, এরকম লোক বুঝি নাই সমাজে। আমার ভাইয়েরা, মুনাফিকদের এটা একটি লক্ষণ, মুমিন কখনো তেলবাজি করে চলতে পারে না। মুমিন কখনো তেলবাজি করে চলে? জালেমের জুলুমের সামনে, হাজার জুলুমের সামনে দাঁড়িয়ে, নিজের জীবন মৃত্যুর সন্ধিক্ষণে দাঁড়িয়ে তারা বলে আহাত, আমি আল্লাহর প্রতি ঈমান এনেছি, আমার রব আল্লাহ। তারা যদি একটু শুধুমাত্র বলে
আমি আল্লাহকে এই ক্ষেত্রে বিশ্বাস করি না, তাহলে পরে তাদের ফাঁসি হয় না, তাহলে পরে তাদের জুলুম নির্যাতন তাদের উপর হয় না। কিন্তু তারা বলে না, আল্লাহ আমার রব, তিনি আমার সব। তারা দ্বিমুখী আচরণ করতে পারে না। আসুন দ্বিমুখী আচরণ ছেড়ে দেব। আমাকে যদি আপনার ভালো লাগে, আপনি সরাসরি বলেন হুজুর আপনাকে ভালোবাসি। আর যদি আপনাকে আপনার ঘৃণা লাগে, আপনি সরাসরি বলেন যে হুজুর আপনার এই এই দোষ আছে, এই দোষের কারণে আপনাকে ভালো লাগে না। আমাদের একটা সমস্যা হচ্ছে কি জানেন, যখন সরাসরি সাক্ষাৎ হয় তখন আমাদের দুনিয়ার যত ভালো ভালো কথা আছে ভাই আপনার জন্য জান দিতে প্রস্তুত, কিন্তু যখনই পিছনে চলে যায়, আরে দূর ওই কেডা। অথচ উচিত ছিল সরাসরি সাক্ষাৎ হলে পরে আমার যত দোষ আছে সব আমাকে ধরিয়ে দেওয়া, আর পিছনে গেলে আমার ব্যাপারে সুনাম বলা, যাতে করে আমার থেকে উপকারী জ্ঞানগুলো আরেকজন নিতে পারে। ঠিক নয় কি? এজন্য আমরা সরাসরি সাক্ষাৎ হলে তেলবাজি নয়, সরাসরি সাক্ষাৎ হলে পরে যদি কোনো ভুল আপনার নজরে ধরা পড়ে আপনি তাকে শুধরে দেন। কেন পিছনে পিছনে গীবত করেন? আল্লাহ তাআলা আমাদেরকে এই গীবত নামক পিছনে পিছনে শেকায়েত নামক এই মহা পাপ থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করুন। তাহলে 1 নাম্বার মুনাফিকের আচরণ, তারা দ্বিমুখী আচরণ করে, দ্বিমুখী কথা বলে। মুনাফিকের 2 নাম্বার স্বভাব, মুনাফিক ধোঁকা দেয়। মুনাফিক কি দেয়? ধোঁকা দেয়। ধোঁকা দেওয়ার স্বভাব মুনাফিকের ভিতরে বেশি। আল্লাহ পাক পবিত্র কোরআনের 2 নাম্বার সূরা সূরাতুল বাকারার 9 নং আয়াত আমার আল্লাহ পাক বলছেন, ইউখাদিউনাল্লাহা ওয়াল্লাযীনা আমানু ওয়া মা ইয়াখদাউনা ইল্লা আনফুসাহুম ওয়া মা ইয়াশউরুন। আল্লাহু আকবার। পড়েন না আল্লাহু আকবার। আল্লাহর নাম যত জোরে পড়বেন জিমানি দূর হয়ে যাবে, ক্লান্তি দূর হয়ে যাবে ইনশাআল্লাহ। এই মজমা থেকে উঠতে মন চাইবে না। আর আল্লাহর নাম আস্তে আস্তে পড়লে পুরো ক্লান্তি আরো ছাপাইয়া ধরবে, শয়তান আরো ছাপাইয়া ধরবে। আর আল্লাহু আকবার বলে যখন চিৎকার দিবেন শয়তান মাঠ ছেড়ে পালিয়ে যাবে ইনশাআল্লাহ। তাহলে মুনাফিকের 2 নাম্বার আচরণ আমরা জানলাম, আল্লাহর কোরআন থেকে শুনবো। মুনাফিক ধোঁকা দেয়, তাদের মধ্যে ধোঁকা দেওয়ার স্বভাব আছে। আল্লাহ বলেন তারা আল্লাহকে এবং ঈমানদারদেরকে ধোঁকা দিচ্ছে। কি বলে তারা ধোঁকা দেয়? আল্লাহ বলেন তারা বিভিন্ন প্রকার ধোঁকা আল্লাহ এবং তার মুমিনদের সাথে দেয়। আল্লাহ বলেন তারা আমাকে এবং মুমিনদেরকে ধোঁকা দেয় না, বরং তারা নিজেরাই নিজেদের সেই ধোঁকার ফান্দে পড়ে। যেমন আল্লাহকে ধোঁকা দেয় কেমনে? নামাজের জন্য যদি তাকে ডাকেন তাহলে বলে হুজুর ফ্যান্ট ভালো না, লুঙ্গি ভালো না, নানান অজুহাত পেশ করে না? করে। যুবক যুবক ছেলেরা, তাগড়া তাগড়া যুবকেরা, তারা যদি বলে যে হুজুর ফ্যান্ট ভালো না, এটাকে মানা যায়? এটা তো দুধের বাচ্চার কথা যে ফ্যান্ট ভালো না, প্রস্রাবের কোনো কন্ট্রোল নাই। এখন তাগড়া তাগড়া যুবক সে যদি বলে হুজুর আমার ফ্যান্ট ভালো না, তাহলে এটা তো ওই দুধের বাচ্চার থেকেও নিচেরটা। ঠিক কিনা? আবার ভাইয়েরা, তারা যখন নামাজ কোনো রকম অজুহাত দিয়ে বেঁচে যায় তখন তারা মনে করে আমরা বুঝি বেঁচে গেলাম, নামাজ পড়া লাগলো না, কষ্ট করা লাগলো না। সে মনে করেছে আল্লাহকে সে ধোঁকা দিয়েছে। আপনি এবার একটু নিজের ঈমান নিয়ে বলবেন, বলুন তো যে আল্লাহ মসজিদে গেলে পরে দেখে, সে আল্লাহ কি মসজিদের বাহিরের কিছু দেখে না বুঝি? বাঁচলেন কিভাবে আপনি ভাই? আপনি তো আরো ফান্দে পড়লেন, নিজেকে নিজেই ধোঁকা দিলেন। আপনি তো আল্লাহরে ধোঁকা দিলেন না, ঈমানদারদেরকে ধোঁকা দিলেন না, নামাজিদেরকে ধোঁকা দিলেন না, বরং আপনি নিজেকে নিজে ধোঁকা দিলেন। ঈমানদারের কাফেলা এসে বলল, আসেন ভাই আমাদের সাথে আসুন, এই কাজের মধ্যে আমরা সকলে মিলিত হই। তখন আপনি বিভিন্ন অজুহাত পেশ করে সেখান থেকে সরে গেলেন। ঈমানদারদের পথ আপনি অনুসরণ করলেন না, নামাজিদের পথ আপনি অনুসরণ করলেন না। আপনি মনে করলেন আমি বেঁচে গেছি। আল্লাহ পাক বলেন না না, তুমি বেঁচে যাও নাই, বরং তুমি তোমার নিজেকেই তুমি ধোঁকায় ফেললে। আল্লাহর বিধান ছেড়ে দিয়ে আপনি আল্লাহর জমিনে বসবাস করছেন আর মনে করছেন আমি বেঁচে গেলাম। এটা পাগলের প্রলাপ ছাড়া আর কিছু। আপনি আল্লাহর জমিনে বসবাস করছেন, আল্লাহর বিধান মানছেন না, আল্লাহর বিধানের জন্য লড়ছেন না, আল্লাহর বিধানের জন্য কায়েম করার জন্য সহযোগিতা করছেন না, আর আপনি মনে করছেন আমি বেঁচে গেলাম। অথচ জমিন কার? জমিন কার?
আলা আলাহুল খলক ওয়াল আম, জমিন যার, আইন চলবে তার। আবার ভাইয়েরা, আল্লাহর জমিন, আপনি দুনিয়ার স্বাভাবিক একটা এই মাহফিল থেকে না আপনি আমাকে ধোঁকা দিয়ে বের হয়ে গেলেন, মাহফিলে না এসে দোকানে দোকানে ঘুরছেন, আপনি মনে করলেন আমি বেঁচে গেলাম, মাহফিলে গেলাম না, কেউ আমাকে ডাকলো না। কিন্তু আপনি কি আমাকে ধোঁকা দিচ্ছেন না আপনি আপনাকে ধোঁকা দিচ্ছেন? মাহফিলে আসলে পরে আল্লাহর কোরআনের এই কথাগুলো আপনি শুনতেন, কোন কথাটা জানি আপনার দিলে লেগে যেত, আল্লাহ চাইলে আপনার জীবনকে এখান থেকে পরিবর্তন করে দিতে পারে। এখানে বসলে পরে অতিরিক্ত সওয়াব হোক বা না হোক, গুনাহ তো হচ্ছে না ভাই। কিন্তু আপনি যদি বাজারে বাজারে ঘুরছেন, গুনাহ কি হয় না? আর আলহামদুলিল্লাহ এখন তো মাহফিলের যে বাজারগুলো, এগুলো মেলার মতো হয়ে যায়, নারী পুরুষ অবাধে আসে। আস্তাগফিরুল্লাহ। মাহফিলের বাজারগুলো দেখলে, বুট বাদামের দোকান দেখলে এখন আর মাহফিলের বাজার বলে মনে হয় না, মনে হয় যেন কোনো লালন শাহীর কোনো ওরস টোরস বসছে, ঠিক কিনা? এজন্য আমি বলছি, আসুন যারা এখন এদিক সেদিক ঘোরাফেরা করছেন, আসুন আল্লাহকে ধোঁকা না দিয়ে তাফসির কোরআন মাহফিলে বসে যান। যুবকেরা লক্ষ লক্ষ টাকা খরচ করে এই মাহফিলকে সাজিয়েছেন। আবার ভাইয়েরা, এই জন্য আল্লাহ পাক বলছেন মুনাফিকদের মধ্যে ধোঁকা দেওয়ার স্বভাব থাকে, অথচ তারা মুমিনদেরকে এবং আল্লাহকে ধোঁকা দেয় না, বরং তারা নিজেরাই নিজেদেরকে ধোঁকা দিচ্ছে। আর আল্লাহ বলেন তাদেরকে আমি রব নিজেই ধোঁকার মধ্যে ফেলি। আবার ভাইয়েরা, মুনাফিকের 3 নাম্বার স্বভাব, মুনাফিক হচ্ছে সুবিধাবাদ জিন্দাবাদ। সুবিধাবাদ, যেদিকে হালুয়া রুটি ওইদিকে উনি আছে। কথাটি আমার নয়, আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা বাকারার 14 নং আয়াত আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, وَإِذَا لَقُوا الَّذِينَ آمَنُوا قَالُوا آمَنَّا وَإِذَا خَلَوْا إِلَى شَيَاطِينِهِمْ قَالُوا إِنَّا مَعَكُمْ إِنَّمَا نَحْنُ مُسْتَهْزِئُونَ। আরো জোরে পড়েন। আল্লাহ পাক বলেন, শুনুন, আর তাদের আরেকটি স্বভাব হচ্ছে, তারা যখন মুমিনদের সাথে মিলিত হয়ে যায় তখন তারা মুমিনদেরকে বলে আমরা তোমাদের সাথে আছি, আর যখন তারা তাদের শয়তান বন্ধুদের সাথে মিলিত হয়ে যায় তখন তারা সেখানে গিয়ে বলে আমরা তোমাদের সাথে আছি। মানে মুমিনদের সাথে মিললে বলে মুমিনদের সাথে আছি, তোমাদের সাথে আছে, আমি তো ইমানদার। আর শয়তানদের সাথে মিলিত হলে পরে আমরা তো তোমাদের সাথেই আছি। আল্লাহ পাক বলছেন, কিন্তু মুমিনদের সাথে মিলিত হওয়ার এই আয়াতের তাফসীর এখন আমি আপনাদেরকে মূল যেটা টাচ সেটা দিচ্ছি। আল্লাহ বলেন, দেখো মুমিনদের সাথে যখন তারা মিলিত হয় তখন তারা প্রকাশ্যে ঘোষণা দেয়, আর শয়তানদের সাথে কিন্তু তারা প্রকাশ্যে মিলিত হয় না। শয়তানদের সাথে তারা যখন একান্ত মিলিত হয়, একান্ত মিলিত হয় মানে আপনাদের সামনে সরাসরি মাহফিলে এসে ঘোষণা দিল যে আমার ভাইয়েরা আপনারা আমাকে এভাবে এভাবে করলে পরে আমি আপনাদেরকে এভাবে এভাবে দিব। কিন্তু তারা যখন এখান থেকে দূরে চলে যায়, তারা যখন তাদের শয়তান বন্ধুদের সাথে মিলিত হয়ে যায় তখন বলে আরে দূর, ও মাহফিলে গিয়েছিলাম ভোট নেওয়ার জন্য আর কি, কিন্তু মূল তো তোমাদের সাথেই আমি আছি। আল্লাহ বলেন, তারা যখন শয়তান বন্ধুদের সাথে মিলিত হয়ে যায় একান্তভাবে, তখন তারা শয়তান বন্ধুদেরকে এই প্রতিশ্রুতি দেয় আমরা তো তোমাদের সাথেই আছি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তারা তো আমি তো তাদের সাথে একমাত্র তাদের সাথে শুধুই মাত্র উপহাস করেছি, আমি তো মুমিনদের সাথে শুধুই মাত্র উপহাস করেছি। এজন্য আমার ভাইয়েরা, সুবিধাবাদী হওয়া যাবে, সুবিধাবাদ জিন্দাবাদ হওয়া যাবে না? কঠিন সময়েও নিজের ইমানকে হেফাজত করতে হবে। কঠিন সময়েও নিজের ইমানকে, সুবিধাবাদ এটা কোনো মুমিনের গুণ নয়। হিকমত অবলম্বন করা জায়েজ আছে, হিকমত অবলম্বন করা, কিন্তু হিকমতের নাম দিয়ে সুবিধাবাদ জিন্দাবাদ হওয়ার কোনো সুযোগ নাই। আমাদের সমাজে অনেকে দেখা যায় 2 গ্রুপের হালুয়া রুটি খায়, তখন তারা যদি বলে ভাই আপনি তো আগে ওইখান থেকেও খাইছেন, তখন বলে হুজুর আরে আমি হিকমত অবলম্বন করছি বাঁচার জন্য। অথচ হিকমতের নাম দিয়ে সুবিধাবাদ হওয়া যাবে? হিকমত কি? আপনি কঠিন পরিস্থিতির মধ্যে দাঁড়িয়ে গেছেন, মৃত্যু, জীবন মৃত্যুর সন্ধিক্ষণে, অথবা কঠিন কোনো ফিতনা আপনার সামনে দাঁড়িয়ে যাচ্ছে,
ঠিক তখন কৌশল অবলম্বন করা, এটাকেই বলে হিকমত। বিশেষ করে যখন আপনারা হযরত ইব্রাহিম আলাইহিসসালামের ঘটনা আপনারা শুনেছেন, তিনি যখন মূর্তিগুলোকে ভেঙে ফেললেন, একটি মাত্র মূর্তি রাখলেন। এখন উনি যদি তখন বলতো আমি ভেঙেছি, তাহলে বলুন তো ইব্রাহিম আলাইহিসসালামকে কি বাঁচায় রাখার কোনো সুযোগ ছিল? জীবন মৃত্যুর সন্ধিক্ষণে তিনি দাঁড়িয়ে কিছুটা কৌশল অবলম্বন করেছেন। তিনি কি কৌশল অবলম্বন করলেন? তিনি বললেন যে তুমি ওই বড়টারে জিগাও কে খুন করছে, কে ভাঙছে। এটা হচ্ছে হিকমা। এটা কি হিকমা? এটা কে বলে? আপনি যখন জীবন মৃত্যুর সন্ধিক্ষণে দাঁড়িয়ে আছেন, তখন একটি বিশেষ কৌশল অবলম্বন করে সেখান থেকে বেঁচে যাবেন। কিন্তু আপনার কিছুই আসে নাই, আপনি উভয় দল থেকে হালুয়া রুটি খাচ্ছেন, আর আপনি বলছেন এটা হিকমা, এটা ধোঁকাবাজি। এজন্য মুনাফিকের 3 নাম্বার বৈশিষ্ট্য হচ্ছে মুনাফিকরা সুবিধাবাদী হয়। মুনাফিকের 4 নাম্বার বৈশিষ্ট্য, মুনাফিক আল্লাহকে না দুনিয়ার মানুষকে দেখানোর জন্য তারা ইবাদত করে। মুনাফিকরা দুনিয়ার মানুষকে দেখানোর জন্য কি করে? যাকাত দেয়। এমনি বলে ছবি তোলো, আসেনি ছবি তোলার যাকাত। আবার ভাইয়েরা 100 টাকার কাপড় নিয়ে আসে, আর সেটা দিয়ে দিয়ে ছবি তোলে গরিব মানুষকে। এভাবে যাকাত যারা দেয়, আমি বলি গরিব আসলে যারে দেয় সেই না, যেই দান করে সেই আসল বড় ফকিন্নি। ছবি তুলবে কেন? আমার ভাইয়েরা এখন তো দেখা যায় অনেক ইসলামিস্টরাও এই কাজে খুব পটু। আমাদের অনেক বক্তা ভাইয়েরা এগুলো দান করে, এটাও ছবি তুলে দেয়। আর আপনাদেরকে কি নসিহত করবে? আচ্ছা, আল্লাহ পাক হেফাজত করুন। আল্লাহ পাক রব্বুল আলামিন, আমি বলছি না, দেখেন আল্লাহ বলছেন ইন্নাল মুনাফিকিনা ইখাদিউনা আল্লাহ ওয়া হুয়া খাদিউহুম ওয়া ইযা ক্বামু ইলাস সালাতি ক্বামু কুসালা। আল্লাহ বলছেন মুনাফিকরা তারা আল্লাহকে ধোঁকা দেয় এবং তারা দুনিয়ার মানুষকে দেখানোর জন্য ইবাদত করে না। তারা লোক দেখানোর জন্য তারা যা করে তা সব লোক দেখানোর জন্য করে। আর তারা যখন নামাজের মধ্যে দণ্ডায়মান হয়ে যায়, তখন তারা অলসভাবে নামাজের মধ্যে দাঁড়ায়। নামাজের মধ্যে অলসতা আসা, এটা মুনাফিকের লক্ষণ। এটা কিসের লক্ষণ? নামাজের মধ্যে যখন দাঁড়ালেন, আহারে আপনি আপনার এমপি সাহেবের সামনে তো আর অলসভাবে দাঁড়াতে পারবেন না। আপনি সাধারণ আপনার এলাকার একটা পাতি নেতার সামনে আপনি কত সম্মানের সাথে দাঁড়ান, আর গোটা জাহানের মালিকের সামনে আপনি দাঁড়াচ্ছেন, আপনার মধ্যে বিন্দু পরিমাণ সম্মান বোধ নাই। যদি এই জিনিসটা আপনার ভিতরে না আসে, তাহলেই বুঝবেন আপনার ভিতরে ইমানের বড্ড ঘাটতি আছে। আল্লাহ বলেন এই মুনাফিকরা যখন নামাজের মধ্যে দাঁড়িয়ে যায়, তখন তাদের মনের ভিতরে আল্লাহর ভয় কাজ করে না, তখন তাদের মনের ভিতরে অলসতা কাজ করে। অলসতা তাদের ভিতরে জায়গা করে নেয়, অলসভাবে দাঁড়ায়। দোকানে কি পরিমাণ বেচা বিক্রি হয়েছে সেগুলা হিসাব করে, কোথায় আজ সারাদিন কি করবে সেগুলার সমীকরণ মিলায়। আর শয়তানও এত ভালো মানুষ হয়ে যায়, শয়তানও এত ভালো হয়ে যায়। আপনি একটা কাজ ভুলে যান, সারাদিন আপনার মনে পড়বে না। যখনই আপনি নামাজের মধ্যে দাঁড়ান, তখনই আপনাকে মনে করিয়ে দেয়। শয়তান এমন শয়তান, আপনাকে বুলায়ও শয়তান, আবার মনে করিয়েও দেয় শয়তান। এজন্য আল্লাহ বলেন, আমার নবী শিখিয়ে দিলেন, যখনই তুমি তোমার মাথার জ্ঞান থেকে কিছু হারিয়ে ফেলবা, তখনই তুমি বড় রব্বি জিদনি ইলমা, অথবা তুমি পড়বা ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তখনই তুমি এটা পড়ে নাও, কারণ ভুলিয়ে দাও এটা কার কাজ? শয়তানের কাজ। আবার নামাজের মধ্যে মনে করিয়ে দেয়, এটাও কে করে? ওই একই লোক করে, ওই একই ব্যক্তি করে। এজন্য আল্লাহ বলেন, শুনো রে, মুনাফিকরা যখন নামাজে দাঁড়ায়, তখন তারা অলসভাবে দাঁড়ায়। আর তারা কি করে? ইউরাউনান নাসা ওয়া লা ইয়াযকুরুনাল্লাহা ইল্লা কলিলা। আল্লাহ বলে তারা লোকদেরকে দেখায় এবং তারা আল্লাহকে কমই স্মরণ করে, তারা আল্লাহকে স্মরণ করে না। স্মরণ যে করে তার পরিমাণ একদমই কম। এজন্য আমার ভাইয়েরা,
লোক দেখানোর জন্য যেন ইবাদত না হয়ে যায়। লোক দেখানোর জন্য যদি আপনার ইবাদত হয়ে যায়, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার সেই ইবাদতকে কবুল করবেন না। আমার ভাইরা, নামাজের মধ্যে যখন আমি এবং আপনি দণ্ডায়মান হয়ে যাই, বিশেষ করে সবচেয়ে বেশি অলসতা দেখা যায় আমাদের নামাজের মধ্যে। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআন আল কারিমে সূরাতুল মাউনের মধ্যে জন্যইতে বললেন, ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন আল্লাযীনা হুম ইউরাউন। আল্লাহ বলে, শুনো রে, ওই সকল নামাজীদের জন্য দুঃসংবাদ, ওই সকল নামাজীদের জন্য এটা বড় দুঃসংবাদ। আমরা বললাম, আল্লাহ, নামাজীদের জন্য আবার কেমন দুঃসংবাদ আপনি শোনাচ্ছেন? আল্লাহ বলে, যারা নামাজ পড়ে লোক দেখানোর জন্য, আল্লাহকে দেখানোর জন্য যারা নামাজ পড়ে না, ওদের নামাজ জান্নাতে নিবে না, ওদের নামাজ ওদেরকে জাহান্নামের দিকে নিয়ে যাবে। ওরা নামাজ পড়ে ঠিক আছে, কিন্তু নামাজের মধ্যে ওদের অলসতা কাজ করে, নামাজের মধ্যে ওদের বেখেয়ালামি কাজ করে, নামাজের ওয়াক্তগুলোরা ঠিক রাখে না। আমার ভাইয়েরা, অনেক মা বোনদেরকে দেখা যায় জোহরের নামাজ আসরের সময় পড়ে, দোহাই দেয় কাজের, রান্না বান্না। আমার মা বোনেরা, আজান যখন হয়ে যাবে, আপনার শরীরের পবিত্রতা অর্জনের জন্য যতটুকু প্রয়োজন, দুনিয়াবি সব কাজ তখন বন্ধ, ব্যবসা বাণিজ্য তখন বন্ধ, দুনিয়ার যত প্রকার কাজ আছে সব বন্ধ। যদি আপনি সফরে না থাকেন, আপনার জীবন মৃত্যুর সন্ধিক্ষণে আপনি না পৌঁছান, বিশেষ কিছু কারণ ক্ষেত্র ছাড়া যখনই আজান হয়ে যাবে, তখনই আপনি পবিত্রতা অর্জন করে মসজিদে উপস্থিত হবেন। এটাই হচ্ছে ইমানদারের লক্ষ্য। বেচা বিক্রি করা সম্পূর্ণ হারাম নামাজ হয়ে গেলে পরে, আজান হয়ে গেলে পরে। এজন্য মা বোনদেরকে বলছে, যখনই আজান হবে, ঘরের কাজ যেখানে যতটুকু আছে ততটুকু স্টপ রেখে পবিত্রতা অর্জন করে নামাজের মধ্যে দাঁড়িয়ে যান। তাহলে পরে নামাজ যখন ওয়াক্ত মতো হয়ে যাবে, নামাজের মধ্যে যখন অলসতা থাকবে না, ওয়াক্তের এদিক সেদিক হবে না, যিনি আপনার নামাজকে কবুল করবেন তিনি কে? একদিকে আপনি নামাজের ছোঁয়া পাবেন। এই কাজের মধ্যে দুইটা ফজিলত। আপনারা কষ্ট হচ্ছে মনে হয় আপনাদের, শুনেন। এই কাজগুলোর মধ্যে যদি আপনি দুনিয়াবি কাজ যদি স্টপ রেখে আপনি নামাজে চলে যান, আপনার দুইটাই ফায়দা। এক, আপনার নামাজ ওয়াক্ত মতো হয়ে গেল। দুই, আপনি আল্লাহকে দেখালেন, আল্লাহ, দুনিয়ার তোমার জন্য তোমার বিধানকে সামনে রেখে আমি দুনিয়াবি সমস্ত কাজকে দূরে সরিয়ে দিলাম, তোমাকে আমি আলিঙ্গন করে নিলাম। এটা প্রেম। এটা কি প্রেম? আল্লাহ পাক যখন এটা দেখবেন, আল্লাহ পাক তখন আপনাকে আরো কাছে টেনে নেবেন। সুবহান। তাহলে পারবো না ইনশাআল্লাহ? আমার ভাইয়েরা, মুনাফিকের 5 নম্বর বৈশিষ্ট্য, মুনাফিকরা রোগাক্রান্ত, তাদের অন্তরে নেফাকি রয়েছে। কথাটি আমার নয়, আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল বাকারার 10 নম্বর আয়াত আমার আল্লাহ পাক বলছেন, শোনো রে, ফি কুলুবিহিম মারাদুন ফাযাদাহুমুল্লাহু মারাদা ওয়া লাহুম আযাবুন আলীমুম বিমা কানু ইয়াকযিবুন। আল্লাহ বলে, শুনো রে, ও দুনিয়ার মানুষ, তাদের অন্তরসমূহ তো এমনি এমনি নষ্ট হয়ে যায় না। তাদের অন্তরে আমি আল্লাহ পাক এমন একটি নেফাকি তাদের অন্তরের মধ্যে আমি আল্লাহ দান করে দিয়েছি। তাদের অন্তরগুলা নেফাক দ্বারা ভরপুর, তাদের অন্তরগুলা রোগাক্রান্ত হয়ে গেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, শুনো রে, কাদের অন্তরগুলা নেফাক দ্বারা ভরে গেছে। আল্লাহ পাক কোরআনুল কারীমে আরেক জায়গায় বলেন, খাতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামঈহিম ওয়া আলা আবসারিহিম গিশাওয়া ওয়া লাহুম আযাবুন আযীম। আল্লাহ বলে, যাদেরকে আমি কলব দিলাম, কলব দিয়ে চিন্তা করে না, যাদেরকে আমি কান দিলাম, কান দিয়ে শুনে না, যাদেরকে আমি চক্ষু দিলাম, চক্ষু দিয়ে দেখে না। আল্লাহ পাক বলেন,
তাদেরকে আমি বারবার আমার নাজ নেয়ামত দ্বারা তাদেরকে আমি অ্যালার্ট দেই, তাদের চোখগুলো আমি আল্লাহ পাক পাওয়ার কমায় দিলাম এক সময়, তারপরেও সে দেখতেছে আমার চোখের মৃত্যু ঘটতেছে, তারপরেও তারা ঈমান আনে না। আল্লাহ বলে দেখো রে, একটা সময় তোমার কানের পাওয়ার কমে যাচ্ছে, তোমার কানের মৃত্যু হয়ে যাচ্ছে, তারপরে ওই বান্দা ঈমান আনে না। একটা সময় আসলে পরে তার দেহের এক একটা অঙ্গ প্রত্যঙ্গের মৃত্যু হয়ে যায়, তারপরে ঈমান আনে না। আল্লাহ বলে এভাবে করে করে একের পর এক তার সামনে আমি এত নিদর্শন তুলে ধরার পরেও সে যখন ঈমান আনয়ন করে না, আল্লাহ পাক বলেন তখন আমি তার অন্তরের মধ্যে মোহর মেরে দেই, তার অন্তরগুলো রোগাক্রান্ত হয়ে যায়। আমার ভাইয়েরা, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন তাদের জন্য কেমন শাস্তি রয়েছে জানো? তাদের জন্য রয়েছে সন্তোষজনক শাস্তি। আপনি বলবেন হুজুর শাস্তি আবার কেমন সন্তোষজনক হয়? আমার এবং আপনার সন্তানেরা যদি দুষ্টামি করে, সন্তানরা আমাদের বড় আদরের, আমরা তাদেরকে যখন শাস্তি দেওয়ার কথা বলি তখন বলে আজকে ঘরে আসবি তারপরে তোরে মজা বোঝাবো। আল্লাহ পাক সে শাস্তির কথাটা আমাদেরকে স্মরণ করিয়ে দিচ্ছেন। আল্লাহ বলছেন শোনো রে ও মুনাফিকরা, শোন, তোদের জন্য আমি রেখেছি এরকমই একটি শাস্তি যেটা উপহাস করা হয় কিন্তু গ্রহণ করার বেলায় বড্ড কঠিন হবে। আমার ভাইয়েরা, মুনাফিকদের 6 নম্বর বৈশিষ্ট্য, মুনাফিকরা হলো দুনিয়ার সবচেয়ে বড়। কথাটি আমার নয়, কথাটি আমার আল্লাহর। আল্লাহ পাক বলেন ওয়াইযা কিলা লাহুম লা তুফসিদু ফিল আরদি ক্বালু ইন্নামা নাহনু মুসলিহুন। পবিত্র কোরআন আল কারীমের 2 নম্বর সূরা সূরাতুল বাকারার 11 নম্বর আয়াত আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন যখন তুমি তাদেরকে বলবা শোনো রে, তোমরা কেন এই মুনাফিকি কাজের মধ্যে নিমজ্জিত হও, তোমরা কেন খুন খারাপিতে নিমজ্জিত হও, তোমরা কেন এই জাতীয় কালচারের মধ্যে নিমজ্জিত হও, এগুলো তো ভালো মানুষের কাজ না, এগুলো খারাপ মানুষের কাজ। তখন তারা কি বলে জানো? তখন তারা জবাব দিয়ে বলে তুমি আমাদেরকে কেন এই কথা বলছো? আমরা তো আসলে অশান্তি সৃষ্টি করি না, আমরা তো আসলে শান্তি সৃষ্টি করি, আমরা তো আসলে এই জমিনের মধ্যে শান্তির বার্তাবাহ। নাউজুবিল্লাহ। অথচ এই মুনাফিকরা দুনিয়ার সকল অশান্তির মূল, ঠিক কিনা? আমার ভাইয়েরা, মুনাফিকদের 7 নম্বর বৈশিষ্ট্য, মুনাফিকরা কথায় কথায় মিথ্যা বলে। মিথ্যা বলে এটা মুনাফিকের বৈশিষ্ট্য, এটা মুমিনের বৈশিষ্ট্য হতে পারে না। মিথ্যা ছাড়তে হবে। মিথ্যা বলা এটা আজকালকার জামানা, এটা একটা প্যাশন হয়ে দাঁড়িয়েছে। আল্লাহু আকবার। এমন কোনো দিন আমাদের যায় না যেদিন আমাদের একটা মিথ্যার গুনাহ নাই। আল্লাহু আকবার। অথচ মিথ্যা এটা বড় মারাত্মক এক গুনাহের নাম। আল্লাহর হাবিব বলেছেন ইযা হাদ্দাসা কাযাবা, মুনাফিকরা কথায় কথায় মিথ্যা বলে, তাদের কথার মধ্যে কোনো সত্যতা নাই। এজন্য আমার আল্লাহর হাবিব বলেছেন যাদের মধ্যে মুনাফিকের গুণ আছে, যারা 3 বার মিথ্যা সাক্ষ্য দেয়, তাদের সাক্ষ্য তোমরা কখনো গ্রহণ করবা না। ধরেন আপনি একটা বিচার কার্যালয়ে বসালেন, এখানে আসামি ধরার জন্য একজন সাক্ষী প্রয়োজন। এখন সাক্ষী এমন একজনকে নিয়ে আসছে যে যার সিল মারা মুনাফিক, মানে এর কাজই হচ্ছে দালালি করা। এই জাতীয় ব্যক্তির সাক্ষ্য কখনো গ্রহণযোগ্য নয়। এজন্য আল্লাহর হাবিব বলেছেন শোনো রে, মুনাফিকদের বৈশিষ্ট্য হলো কথায় কথায় মিথ্যা বলে। এজন্য আমরা কখনো মিথ্যা জবান দিয়ে উচ্চারণ করব না। মিথ্যা কথা বলা মুমিনের গুণ না, বরং আমরা কৌশল অবলম্বন করব বিশেষ কোনো ক্ষেত্রে, তবে মিথ্যা বলা যাবে। হ্যাঁ, আবার মিথ্যা 3 সময় বলা যায়। কয় সময়? কয় সময়? জায়েজ সময়টা বলে দেই, ঠিক কিনা? 3টা সময় মিথ্যা বলা জায়েজ। তার মধ্যে একটি হচ্ছে জীবন এবং মৃত্যু। মানে ধরেন আপনি এখন মারা যাবেন, কিন্তু সেটা এমন একটি বিষয়ের জন্য, এখানে ঈমান এবং আকীদা বা মুসলিমদের বৃহৎ স্বার্থ সেখানে নেই। ধরেন আপনি একজন মুসলমানদের নেতা, এখন আপনাকে একজন কাফের ধরে বলল তুই ঈমান ছাড়, না হলে তোকে মেরে ফেলা হবে। এখন আপনি সেখানে যদি কিছুটা সময়ের জন্য যদি বলেন হ্যাঁ আমি ঈমান ছেড়ে দিলাম, মানে মিথ্যার আশ্রয় নিলেন, তাহলে পরে এখানে আপনি গোটা মুসলিম জাহানকে প্রশ্নবিদ্ধ করলেন। আর যদি আপনার পরিস্থিতিটা এমন হয় যে এখানে একটা ডাকাত দল আপনাকে খুব ভালোভাবে ধরছে, আপনার এখন মেরে ফেলবে,
না হয় আপনার বাঁচার উপায় নেই। এরকম সময় যদি হয়ে যায় তখন আপনি কিছুটা মিথ্যার আশ্রয় নিতে পারেন। 2 নাম্বার, বউ রাগ করছে, বউর মন ঠিক করার জন্য বা স্বামী স্ত্রীর মধ্যে তর্ক বিতর্ক এমন লেগে গেছে, এখন যদি আপনি একটু মিথ্যার আশ্রয় নেন তাহলে পরে সংসারটা আবার সুখময় হয়ে যায়। তখন আপনি এই সময় আপনি আপনার কিছুটা সময় মিথ্যার আশ্রয় নিতে পারেন আমার ভাইয়ারা। এরপরে এই মিথ্যা স্বামী স্ত্রীর ক্ষেত্রে এরকম করে বলা যায়, জীবন মৃত্যুর সন্ধিক্ষণে যখন দাঁড়িয়ে যায় তখন আমরা এই মিথ্যার আশ্রয় নিতে পারি আমার ভাইয়ারা। এরপরে মিথ্যা তো কবিরা গুনাহ, মিথ্যা যখন বলবেন তখন অবশ্যই এটাকে আপনার কৌশল অবলম্বন করে বলতে হবে। আর এই মিথ্যাকে আপনি যদি আপনার জীবনে গ্রহণ করে নেন, প্রত্যেকটি পরতে পরতে হিকমা অবলম্বন না করেন, তাহলে পরে আপনার জীবনে যেখানে আপনি মিথ্যা বলবেন সেখানে আপনার বিপদ আছে না নাই? একটা মিথ্যা ঢাকার জন্য কতগুলো মিথ্যা যে আমরা বলি। এর জন্য আমার ভাইয়েরা আসুন মিথ্যাকে আমরা পরিহার করি। আর এই রকম পরিস্থিতি সিচুয়েশন যদি আমাদের সামনে চলে আসে তাহলে পরে আমরা মিথ্যাকে গ্রহণ করতে পারি। আরেকটু হচ্ছে 2 মুসলমান ভাইয়ের মধ্যে ঝগড়া লাগছে, আমার আর ওনার মধ্যে ঝগড়া লাগছে। এখন আপনি চিন্তা করলেন আমি 2 জনকে মিলাইয়া দেবো, 2 জনকে কি করবো, মিলাইয়া দেবো। তখন আপনি ওনার কাছে গিয়ে বললেন ভাই আজকে অমুকের সাথে সাক্ষাৎ হয়েছে, অমুক আপনার ব্যাপারে খুব সুনাম বলছে, তাহলে ওনার মনটা নরম হবে না? এই ক্ষেত্রে 2 জন মুসলমানকে মিলিত করার ক্ষেত্রে আপনি মিথ্যার আশ্রয় নিতে পারেন, কিন্তু আপনি এই জায়গার কেরাসিন আনে ওই জায়গায় আগুনে ডাললেন, এটা মুনাফিকের কাজ। 2 মুসলমানের মধ্যে পাটল ধরিয়ে দেওয়া এটা কার কাজ? তাহলে এই 3টি সময় মিথ্যা বলা যায়, এই ছাড়া মিথ্যা বলা যায় না। মুনাফিকের 8 নাম্বার বৈশিষ্ট্য, মুনাফিক ওয়াদা ভঙ্গ করে, ওয়াদা ভঙ্গ করা যায় না। আল্লাহর হাবিব বলেছেন ওয়াইদা ওয়াদা আখলাফা, মুনাফিক ওয়াদা ভঙ্গ করে। আমি ওয়াদা দিলাম আপনার সাথে আমি এই সময় সাক্ষাৎ করব, যদি আমার কোনো কারণে সে সময় একটা জরুরত দেখা দেয় তাহলে পরে আমি আপনার পা ধরে ক্ষমা চেয়ে নিব, কিন্তু তারপরেও কিছু না বলে সরাসরি ওয়াদার বরখেলাপ করার সুযোগ আছে নাকি? আমরা ওয়াদা দিই, ওয়াদা দেওয়ার সময় আর খবর থাকে না, কিন্তু পালন করার সময় আমাদের অবস্থা খারাপ হয়ে যায়। আমাদের অনেক আলেম ভাইদের মধ্যে এই জিনিসটা দেখা যায়, বলে যে সমস্যা নাই ওয়াদা দিয়ে দেন, কিন্তু পরে মাহফিলে আর আসেন। এটা বেশিরভাগ সমস্যা। জীবন মৃত্যুর অবস্থা যদি আপনার হয়ে যায়, এই ছাড়া আপনি ওয়াদা ভঙ্গ করার কোনো সুযোগ নেই, বিশেষ পরিস্থিতি ছাড়া। কিন্তু আমরা ওয়াদা ভঙ্গ করে ফেলি, ওয়াদার কোনো কালক্ষেপণ আমাদের করি না। কাকে কোথায় কথা দিচ্ছি কথার কোনো ঠিক নাই। এই জন্য ওয়াদা যেখানে দিয়ে দিবেন অবশ্যই সে ওয়াদা পূর্ণ করার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। আমাদের জনপ্রতিনিধিরা ওয়াদা ঠিক করতে রাখতে পারে না, বলে যে নির্বাচনে আগে বলে যে এটা করে দিব, কিন্তু নির্বাচনের পরে আর খবর নাই। এর জন্য এই ক্ষেত্রেও খেয়াল রাখতে হবে যে আমি ওয়াদা দিচ্ছি, ওয়াদা দেওয়ার আগেই চিন্তা করতে হবে আমি এটা পারবো কিনা, না হয় দেওয়ার দরকার নাই। ইনশাআল্লাহ দুনিয়ার মানুষ যদি আপনাকে সাপোর্ট না করে, আখেরাত পার হয়ে যেতে পারলে মেয়া দুনিয়ার নেতাগিরি আর কি, ঠিক কিনা? আর দুনিয়ার নেতাগিরি পেয়ে গেলেন, আখেরাতে কিচ্ছু পেলেন না ভাই, এটার কোনো দাম নাই। এজন্য আসুন দুনিয়ার এই অল্প সময়কে প্রাধান্য দিতে গিয়ে ওয়াদার বরখেলাপ করার কোনো সুযোগ নাই। মুনাফিকের 9 নাম্বার বৈশিষ্ট্য, মুনাফিক আমানতের খেয়ানত করে। ইদা তুমিনা আখানা, আল্লাহর হাবিব বলেছেন মুনাফিক আমানতের খেয়ানত করে। আরে আমার নবী কেমন আমানতদার ছিলেন! আল্লাহর নবী হিজরতের রজনীতে চলে যাবেন, আল্লাহর নবীকে মক্কার কাফেররা পর্যন্ত কত ভালোবাসতো জানো? মক্কার কাফেররা আবু জাহেলের কাছে কোনো জিনিস আমানত রাখতো না, মক্কার কাফেররা আবু জাহেলের কাছে কোনো জিনিস জমা দিত না, ভয় পেত আবু জাহেল যদি আত্মসাৎ করে ফেলে। কিন্তু আবু জাহেল যেই নবীর বিরুদ্ধে রেড অ্যালার্ট জারি করেছেন, যে নবীর বিরুদ্ধে আবু জাহেল এত করে কথা বলেছেন, সেই নবীর কাছে এসে ওই মক্কার কাফেররা যারা ঈমান আনয়ন করে নাই তারা পর্যন্ত পুটলি বেঁধে আল্লাহর নবীর কাছে তাদের অর্থ সম্পদ আমানতে রাখতো। তখন তার ব্যাংক ছিল না। আল্লাহর নবী হিজরতের রজনীতে হঠাৎ করে আমার আল্লাহ বললেন, নবী আপনার উপর
আবু জাহেল মক্কার কাফেররা শাসক গোষ্ঠী আপনার উপর রেড অ্যালার্ট জারি করে দিল, আপনার জন্য মক্কার আর অলিগলি নিরাপদ না। আরে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কত কষ্ট করেছেন জানো? আল্লাহর নবী তিনি এবং আবু বকর দাঁড়িয়ে আছেন মসজিদুল হারামের সামনে নামাজ আদায় করছেন। আরে আবু জাহেল তার কাঠের খড়ম জুতা দিয়ে আবু বকরের নাকের মধ্যে এত জোরে আঘাত করেছে, আবু বকরের নাক বেয়ে বেয়ে রক্তগুলা পড়ে পড়ে বুক বেজে গেছে। আমার ভাইয়েরা, এরকম পরিস্থিতি মদিনার হয়ে গেছে, মক্কার অবস্থাটা এমনই হয়ে গেছে। আমার ভাইয়েরা, মুসলমানরা যখন কোথাও নিরাপদ নয়, আমার আল্লাহ বললেন নবী আপনি চলে যান, নিরাপদে আপনি হিজরত করে চলে যান। আমার নবী আলীকে ডাক দিয়ে বলেন, আলী হচ্ছেন আমার নবীর চাচাতো ভাইকে ডাক দিয়ে বলেন, আলী রে আমি চলে যাচ্ছি মদিনার প্রান্তরে, মদিনায় হিজরত করছি। কিন্তু এই মক্কার অনেক ব্যক্তিরা আমাকে বড্ড ভালোবেসেছে, বড্ড বিশ্বাস করেছে, আমার কাছে আমানত রেখে গিয়েছে। এই আমানতগুলা প্রত্যেকটি প্যাকেটের গায়ে প্রত্যেকটি ব্যক্তির নাম লেখা আছে। তুমি প্রত্যেকটি ব্যক্তির কাছে আমার এই আমানতকে তুমি পৌঁছে দিও। আল্লাহ নবী কি চাইলে বলতে পারতেন না, এই মক্কার লোকগুলো আমার শান্তি দেয় না, এদের টাকা তাদের কাছে ফেরত দিবা, দাও সব গাড়িতে ঢুকা, আমরা মদিনায় চলে গিয়া এই টাকা দিয়া ভালোভাবে চলতে পারবো? বলতে পারতেন না? আমাদের দেশ থেকে কি এরকম একজন গাট্টি গোট্টা গোছায়া যায় নাই? আল্লাহ নবী তো সেটি করেননি। আল্লাহ নবী কেমন আমানতদার ছিলেন, সেই সময়েও তিনি সে আমানতগুলো নিয়ে পালিয়ে মদিনায় যান নাই। তিনি সেগুলোকে মক্কার যদি ইমানদার নয়, তারপরেও তাদের আমানত আমার নবী এভাবেই রক্ষা করেছেন। তাদেরকে বলছি, ও আমার কলিজার টুকরো যুবকেরা, ও আমার প্রিয় বৃদ্ধ বাবাজিরা, বাবার বয়সী মানুষ আপনারা সামনে বসে আছেন, কেউ বা আমার বড় ভাইয়ের বয়সী, অনুরোধ করে যায় আপনার কাছে কেউ যখন আমানতদার, আপনি আমানত যখন রাখবেন, সে আমানতের খেয়ানত যেন আপনার দ্বারা না হয়ে যায়। আপনার কাছে কেউ যদি জমি বন্ধক রাখে, সেটা আপনার কাছে আমানত, সেই জমি আপনি করে খাওয়ার মতো যৌক্তিকতা আপনার নাই, সেটা জায়েজ নাই। এভাবে করে করে যে আমানত আপনার কাছে যদি কেউ রাখে, সেটা অবশ্যই আপনি আপনার দ্বারা সে আমানতের খেয়ানত যেন না হয়ে যায়। আপনাকে এলাকাবাসী বড্ড ভালোবেসে জনপ্রতিনিধি বানিয়েছে, আপনি জনপ্রতিনিধি হওয়ার পরে সে আমানতের খেয়ানত যদি আপনি করেন, তাহলে পরে আল্লাহর দরবারে আপনাকে জবাব দিতে হবে, আপনার ঈমান শেষ, আপনি মুনাফিকের কাতারে নাম। এলাকার মানুষ আপনাকে বড্ড ভালোবেসে মসজিদের সভাপতির চেয়ারে বসিয়েছে, কিন্তু আপনি সভাপতির চেয়ারে বসার পরে আপনি মসজিদের প্রতি জুলুম করছেন, ইমামের প্রতি আপনি জুলুম করছেন, বিভিন্ন মুসল্লির প্রতি আপনি জুলুম করছেন। তাহলে শোনো সভাপতি ভাই, আপনার ব্যাপারেও আমার আল্লাহর রেড অ্যালার্ট আছে। এজন্য আসুন, আল্লাহ পাক আমাকে যে আমানত দিয়েছেন, আমার সন্তান আমার কাছে আমানত, আমার স্ত্রী আমার কাছে আমানত, আমার সম্পদ আমার কাছে আমানত, এই দুনিয়ার যত নাজ নেয়ামত আমার অধীনস্থ আছে, সব কিছু আমার আমানত। এই আমানতের খেয়ানত যেন আমাদের দ্বারা না হয়ে যায়। আমরা এই আমানত যদি রক্ষা করতে পারি, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের জীবনকে সুখময় করে দিবেন, পরকালকেও আল্লাহ পাক আমাদের জন্য সহজ করে দিবেন। আবার ভাইয়েরা, মুনাফিকের 10 নম্বর বৈশিষ্ট্য, মুনাফিক হলো তারা আল্লাহর কোরআনের আইনের কথা শুনতে পারে না যারা। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, ওয়াইযা কিলা লাহুম তাআলাউ ইলা মা আনজালাল্লাহু ওয়া ইলার রাসূলি রাআইতাল মুনাফিকিনা ইয়াসুদ্দুনা আনকা সুদুদা। এই কথাটি আমার নয় রে ভাই, এই কথাটি পবিত্র কোরআনুল কারীমে 4 নম্বর সূরাতুন নিসা এর 61 নং আয়াত আপনি খুলেন, আল্লাহ পাক বলছেন, মুনাফিকদের সামনে তুমি যখন বলবা, আসো আল্লাহর কোরআনকে আমরা সমাজের মধ্যে বাস্তবায়ন করি, আসো আল্লাহর কোরআনকে আমরা রাষ্ট্রের মধ্যে বাস্তবায়ন করি, তখন তারা সম্পূর্ণরূপে মুখ ঘুরিয়ে নিবে। তারা বলবে, অসম্ভব, আল্লাহর কোরআন কেন রাষ্ট্রে যাবে, আল্লাহর কোরআন কেন সংসদে যাবে, এটা মসজিদে থাকার জিনিস, ইমাম সাহেবের কাজ
কামড়ায় থাকার জিনিস। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, শোনো রে মুশরিকরা, যদিও তারা সম্পূর্ণ মুনাফিকরা মুখটাকে ঘুরিয়ে নেবে, আর আল্লাহ পাক বলছেন কিন্তু এটা মুশরিকরা সবচেয়ে বেশি অপছন্দ করে। আল্লাহ পাক বলছেন যখনই তাদেরকে এটা বলবা তারা সম্পূর্ণরূপে মুখ ঘুরিয়ে নেবে। আমার ভাইয়েরা, মুনাফিকের 11 নম্বর বৈশিষ্ট্য, মুনাফিকরা ভয়ে থাকে কখন জানি আল্লাহর কোরআন তাদের গোমর পাশ করে দেয়। এটা মুনাফিকরা সবচেয়ে বেশি ভয় পায়। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের সূরা আত-তাওবার 64 নং আয়াতে আল্লাহ পাক বলছেন, ইয়াহযারুল মুনাফিকুনা আন তুনাজ্জালা আলাইহিম সূরাতুন তুনাব্বিউহুম বিমা ফি কুলুবিহিম কুল ইস্তাহজিউ ইন্নাল্লাহা মুখরিজুম মা তাহযারুন। আল্লাহ বললেন মুনাফিকরা ভয়ে থাকে কখন জানি এই কোরআন তাদের গোমরগুলাকে ফাঁস করে দেয়, কখন জানি এই কোরআন তাদের কথাগুলাকে প্রকাশ করে দেয়। আবার ভাইয়েরা, এজন্য মুনাফিকদের এই বৈশিষ্ট্য থাকে। আর এই সময়ের অনেক মুনাফিকরে দেখা যায় তারাও আতঙ্কে থাকে কখন জানি কোন হুজুর তাদের গোমর ধরে টান দেয়। আল্লাহ পাক বলছেন, শুনুন রে, এই মুনাফিকরা এই জিনিসটাকে ভয় পায়। মুনাফিকদের 12 নম্বর বৈশিষ্ট্য, মুনাফিকরা ইমানদারদের উপর যখন আযাব গজব চেপে বসে তখন তারা বড্ড খুশি হয়ে যায়, আর যখন কাফেররা বিজয় লাভ করে তখন তারা বড্ড খুশি হয়ে যায়। কথাটি আমার নয়, কথাটি আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমে 3 নম্বর সূরা আল ইমরানের 120 নং আয়াতে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, ইন তামসাসকুম হাসানাতু তাসুহুম ওয়া ইন তুসিবকুম সাইয়্যাতুন ইয়াফরাহু বিহা ওয়া ইন তাসবিরু ওয়া তাত্তাকু লা ইয়াদুররুকুম কাইদুহুম শাইআ ইন্নাল্লাহা বিমা ইয়া'মালুনা মুহীত। চিল্লায় পড়েন আল্লাহু আকবার। আপনারা জিমে গেছেন, শেষ করে দেব। আল্লাহ পাক বলছেন, সরল অর্থই করে দিচ্ছি যেহেতু সময় শেষ, যদি তোমাদের মুমিনদের উপরে কল্যাণ আসে তখন তাদের খুব কষ্ট হয়, তাদের হৃদয়টা চৌচির হয়ে যায়। মুমিনদের ভালো কিছু দেখলে তারা বড্ড কষ্ট পায়। কিন্তু আল্লাহ বলেন, যদি মুমিনদের খারাপ কোনো মন্দ কোনো ইমানি পরীক্ষা যখন মুমিনদের ঘাড়ে চলে আসে তখন তারা বড্ড খুশি হয়ে যায়। আর যখন খারাপ লোকেরা খুব ভালো কিছু করে তখন তারা বড্ড খুশি হয়। খারাপ লোকদের খারাপ কিছু হয়ে গেলে তাদের দিলে আঘাত লাগে। স্পষ্ট ভাষায় বলে যায়, কোনো ভালো মানুষ বিপদে পড়ে গেলে আপনার হৃদয়ে যদি মায়া না লাগে তখনই বুঝবেন আপনার হৃদয়ের মধ্যে মুনাফিকের ব্যাধি রয়েছে। আমার ভাইয়েরা, মুনাফিকের কয়টি বৈশিষ্ট্য বললাম? কয়টি? 12টি। এই 12টি বৈশিষ্ট্য কার কার ভিতরে আছে জানেন কে? শুরুতেই বলেছিলাম, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী হযরত ওমর, তিনি যখন জানতে পারলেন মুনাফিকদের খাতায় আমার নাম নাই, তিনি বললেন কি? আলহামদুলিল্লাহ। আর যদি থাকতো তাহলে কি করতেন? তওবা করতেন। আসুন আমরা একবার তওবা করে নেই। পড়ুন, আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। ইয়া আল্লাহ, আপনি আমাকে দুনিয়ার সমস্ত প্রকার যত প্রকার গুনাহ আছে সকল গুনাহ থেকে আল্লাহ আপনি আমাকে হেফাজত করুন, এবং আপনি আমাকে মুনাফিকদের এই 12টি বৈশিষ্ট্য থেকে আল্লাহ আপনি আমাকে পবিত্র থাকার তৌফিক দান করেন। সকলে পড়েন আমিন।